আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বাতিল হল মন্ত্রিসভা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হয়েছে। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা দায়িত্ব চালিয়ে যেতে পারেন বলেও সংবিধানে উল্লেখ করা হয়েছে। তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে সমস্ত হত্যা ও অবিচারে বিচার করার প্রতিশ্রুতি দেন তিনি। জনসাধারণকে সেনাবাহিনীর উপর আস্থা রেখে শান্ত হওয়ার আহ্বান জানান জেনারেল ওয়াকার। সোমবার বিকেলে সেনানিবাসে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকের পর দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন সেনাপ্রধান। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর সেনানিবাসে দেশের অন্যতম রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একমত হন তারা। দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। জানের লোকজন মারা যাচ্ছে, তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান। ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে, তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। দ্রুত একটি সুন্দর সমাধানের দিকে যাওয়ার আশ্বাস দেন জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক
কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা। আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। সেনাপ্রধান শিক্ষার্থীদের আন্দোলন থামিয়ে ঘরে ফেরার আহ্বান জানান। শরীয়ত খান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া এই সরকার আরও থাকতে পারেন বিজিবির অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, নিউ এজের সম্পাদক নুরুল কবির, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদিন মালিক এবং অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মঞ্জুর সহ আরও বেশ কয়েকজন। সব ছাত্র জনতার দাবি পূরণ করা হবে এবং সেই সাথে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। সবাইকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তারা। আমাদের সময় নষ্ট করেন না, হাত জোর করে বলছি, আপনারা আমাদেরকে এদিক থেকে যেতে দেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা বঙ্গভবনে যাব। যদি নতুন সরকার গঠিত না হয় তাহলে দেশ চলবে কিভাবে? আমরা আপনাদের কথা দিচ্ছি, এই দেশের তরুণ ছাত্র জনতার বুকের ভাষা আমরা জানি, তাদের সমস্ত দাবি পূরণ করা হবে। প্রিয় দেশবাসী, আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের ঐতিহাসিক অভূতপূর্ব সংগ্রামে শহীদের রক্তে এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেছে। কিন্তু এই দেশ আমাদের, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। সমস্ত হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা এখন রাষ্ট্রপতি ভবনে যাচ্ছি, প্রতিদান ধারণে যাচ্ছি। 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে তেজগাঁও এক সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় সরকারে কারা থাকবেন তা আন্দোলনকারী সব সমন্বয়কের মতামত নিয়ে চূড়ান্ত করা হবে। নাহিদ বলেন, পালিয়ে গেলেও শেখ হাসিনার বিচার হবে। আন্দোলনের প্রথম দাবি অর্জিত হয়েছে, পূর্ণাঙ্গ বিজয়ের জন্য শিক্ষার্থীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি। সবাইকে সহিংসতা পরিহার করে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান এই সমন্বয়ক। সহিংসতা নিহতদের জাতীয় বীর ঘোষণা করেন নাহিদ ইসলাম। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। বিজয় উল্লাসে মাতছে রাজধানীর সহ সারা দেশ। নতুন সরকার গঠনের আগে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। শাহবাগমুখী জনস্রোতে ভরে যায় রাজপথ। জহিরুল ইসলামের ক্যামেরায় রাজধানীর বিজয় উল্লাসের চিত্র তুলে ধরেছেন সহকর্মী সুমন তানভীর। ইতিহাস এ জনস্রোতকে কি নামে আখ্যা দেবে তা এখনো নির্ধারিত নয়। তবে সরকার পতনের আনন্দে যারা রাজপথে নেমেছেন তারা দেখছেন এটিকে অভ্যুত্থান হিসাবেই। 15 বছর পর 90-এর কোন অভ্যুত্থান আমরা করেছি। আমার পরিবারের মধ্যে হাজার হাজার পরিবার
শান্তিতে নিঃশ্বাস নেবেন। অবশ্যই খুশি। আমরা ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, ভয় পাই না। দুপুর 1টায়ও রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলেও 1:30টার পর থেকে বদলাতে থাকে দৃশ্যপট, বাড়তে থাকে মানুষের উপস্থিতি। এক পর্যায়ে তুলে নেওয়া হয় সব ব্যারিকেড। আজকে আমাদের বিজয় হয়েছে, এই বিজয় বাংলাদেশের বিজয়। বাচ্চাকে তো নিয়ে যাচ্ছে বিজয় মিছিলে, আমরা সবাই খুশিতেই বের হয়ে আসছি। কিছু স্থানে সেনাবাহিনীর সদস্যদের ফুল দিতেও দেখা গেছে আন্দোলনকারীদের। বিকাল 3টার মধ্যে রাজধানীতে তিল ধারণের জায়গা ছিল না। আওয়ামী লীগের বিভিন্ন পোস্টার ব্যানার ছিঁড়তে দেখা যায় আন্দোলনকারীদের। বিজয় সরণিতে বঙ্গবন্ধুর মুরালও ভেঙে ফেলে উচ্ছ্বসিত জনতা। আমার ভাই যত ভাইগুলো রক্ত দিয়েছে তাদের সবার বিচার চাই। এই স্বৈরাচারী সরকারের পতন করেই আমরা রাজপথ থেকে বাসায় যাব। তার আগে আমাদের রাজপথে আন্দোলন চলবে। জনসাধারণের উচ্ছ্বাসের স্রোত গিয়ে মেশে রাজধানীর শাহবাগে। দুপুর 2টা থেকে বিকাল 3টা, ব্যবধান মাত্র 1 ঘন্টা। ঢাকার রাজপথ জনতায় ভরা। কারো কাছে এটা গণ অভ্যুত্থানের আমেজ, কারো বা ঈদের আনন্দ। রাজধানীর গণভবনের সামনে থেকে সুমন তানভীর, RTV। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোয় সারা দেশে বিজয় মিছিল করেছে আন্দোলনকারীরা। সোমবার দুপুর থেকে সব জেলাতে আনন্দ মিছিল হয়, মিষ্টি বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পাড়া মহল্লা। বরিশাল, সিলেট, গাজীপুর, বগুড়া, গাইবান্ধা, যশোর, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, নাটোর, সাভার, আশুলিয়া সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে সর্বস্তরের জনগণ। এ সময় দলমত নির্বিশেষে বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দের বহিঃপ্রকাশ করা হয়। এত ছাত্রদের মুখে তাকাও, এতগুলো মানুষের তুমি ফিরাও না। আজকে আল্লাহ আমাদের সাথে ছিল, আজকে আল্লাহ আমাদের জয় করাই আনন্দিত এবং আমরা যাতে ভবিষ্যতে এই রাষ্ট্রকে দলমত নির্বিশেষে বিনির্মাণ করতে পারি। দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। আমরা ইয়াং জেনারেশন নতুন করে মুক্তিযোদ্ধা খাতায় নাম লেখাতে পেরেছি। আমরা আশাবাদী খুব অবিলম্বে আমাদের এই মামলা হামলা সব তুলে দিবে। শেখ হাসিনার পদত্যাগের পর গণভবনে ঢুকে পড়ে জনতা। বাধা ছাড়াই শত শত মানুষ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুপ্রবেশ করে। দেশ ছাড়ার খবরে গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। কেউ প্রাচীর টপকে, কেউ সদর দরজা দিয়ে যে যেভাবে পেরেছেন প্রবেশ করেছেন গণভবনে। বেডরুমের লেপ তোষক থেকে শুরু করে লেকের মাছ কিছুই বাদ যায়নি, যে যা পেরেছে তাই নিয়েছে। এরপর সেখান থেকে ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ঢাকা মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে কারফিউ উপেক্ষা করে রাজধানীতে আসতে শুরু করে লাখো মানুষের ঢল। ছাত্র জনতার একটি অংশ শাহবাগে অবস্থান নেয় এবং অপর একটি অংশ গণভবনের দিকে যায়। দুপুরের পরেই খবর ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেই খবরে গণভবনে প্রবেশ করতে থাকেন হাজারো মানুষ। এরপর কেউ লেকে নেমে মাছ ধরেন, নিয়ে যায় মাছ। প্রধানমন্ত্রীর পোষা কবুতর, রাজহাঁস, খরগোশ, চেয়ার, সোফা, ফ্যান, ঝাড়ু পর্যন্ত নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। এমনকি বাদ রাখেনি টয়লেটের কমোডও। পরে আগুন দেয় তারা। শেখ হাসিনার বেডরুমে প্রবেশ করে তার বিছানায় শুয়ে অনেকে উল্লাস প্রকাশ করেন। এমন পরিস্থিতি কখনো দেখেনি এদেশের মানুষ। আওয়ামী লীগ সরকারের পতনে আক্রোশে ছাত্র জনতা এভাবেই বহিঃপ্রকাশ ঘটান। সবার মুখেই ছিল বিজয় আর উল্লাসের হাসি। ডিবি কার্যালয়েও অবস্থান নেয় ছাত্র জনতা। AR বাদল, RTV, ঢাকা। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর
130 জে হারকিউলিস উড়োজাহাজটি নয়াদিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। দিল্লির কাছাকাছি এই বিমান ঘাঁটিটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় অবস্থিত। সেখানে তার সাথে দেখা করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, যুক্তরাজ্যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। তার সঙ্গে থাকা বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক। এদিকে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এই কথা বলেন তিনি। চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায়। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত 8 জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিকেলে দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। এদিকে অনতিবিলম্বে বেগম খালেদা জিয়া সহ সাম্প্রতিক সময়ে সকল বন্দীদের মুক্তির বিষয়ে সিদ্ধান্তের কথা জানায় বঙ্গভবন। সংসদ ভেঙে দিয়ে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন এবং 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে রাষ্ট্রপতি ও 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের পর একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে। এই আন্দোলনে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব। দেশবাসীকে প্রতিহিংসা পরায়ণ না হয়ে প্রতিপক্ষের প্রতি সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থানের জন্য ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে অবাধ নির্বাচনের মাধ্যমে দ্রুততম সময়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।